আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিহিন নবিয়্যিল কারীম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইয়ামে মাসাজিদ, মুসল্লিয়ানে কিরাম, দিনদার পরহেজগার, আল্লাহর মহব্বতের বান্দাগণ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা একজন মানুষের ইসালে সওয়াবের অনুষ্ঠানে এসেছি, এখনো আমরা হায়াতে আছি, এখনো নেকি আমরা করতে পারছি, এখনো আল্লাহর ইবাদত বন্দেগী গুণগান করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন, এবং সেই সুযোগটা নিয়ে আমরা সকলেই এখানে হাজির হয়েছি কিছু নেকি কামাই করবার জন্য এবং মাইয়েতের জন্য সওয়াব রেসানি করবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করেই শেষ নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আবার আমার নিকটে তাদেরকে সমবেত হতে হবে। কেন? আল্লাহর দরবারে সমবেত হতে হবে। এক শ্রেণীর মানুষ এরকম বলে আর কি, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নো চিন্তা ডু ফুর্তি, অর্থাৎ মারা যাওয়ার পরে আর কোনো কিছু নাই, যাই হবে দুনিয়াতেই হবে। বিশেষ করে মুশরিকরা মনে করে কোনো মানুষ যদি পাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, সে আবার পশু আকৃতি, মানে তার পাপের সাজা অনুযায়ী শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদি ইত্যাদি পশু আকৃতি নিয়ে আবার দুনিয়ায় আসবে। আসার পরে তার শাস্তি সাজা হবে, সে আবার মারা যাবে। এভাবে যখন মারা যাবে তখন তার মারা যাওয়ার পরে আর কোনো কিছু বাকি থাকবে না, অর্থাৎ কোনো হিসাব নিকাশ নাই, কোনো জবাবদিহিতা নাই। কিন্তু ইসলাম ধর্মে বা আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা বললেন যে না, মৃত্যুর পরে আমার কাছে আবার তোমাদেরকে সমবেত হতে হবে। আজকে যারা চলে গেছে আমরা তাদের জন্য আজকে আসছি দোয়া করতে। কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া করব? যে আল্লাহ, এই বান্দার জন্য আমরা কিছু দান সদকা খয়রাত করলাম, কিছু মেহমানদারি করলাম, কিছু দোয়া কালমা পড়লাম, কিছু কোরআন হাদিসের কথা বললাম শুনলাম, এর বিনিময়ে যে নেকিটুকু তুমি দিয়েছো তোমার ওই বান্দার রূহ মুবারকে তুমি পৌঁছিয়ে দাও। এই জন্যই তো এসেছি। কি বলেন? এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে থানায় যদি চোর ধরে নিয়ে যায় আর এক চোর কি যা সুপারিশ করতে পারে? কি বলেন, পারে নাকি? তো সুপারিশ করতে হলে কিন্তু থানার মনোনীত ব্যক্তি হওয়া লাগবে, থানার যারা অফিসার কর্মকর্তা আছে তাদের কাছে ভালো মানুষ হওয়া লাগবে। সেই ভালো মানুষটি অর্থাৎ একজন নেতা যদি গিয়ে সুপারিশ করে তাহলে থানা সেই সুপারিশ গ্রহণ করবে। কি বলেন, ঠিক না বেঠিক? তো আমি আপনি আজকে যে সুপারিশ করবার জন্য এসেছি, সর্বপ্রথম আমার আপনার আমলনামা যোগ বিয়োগ করে দেখতে হবে যে সুপারিশ করবার মতো যোগ্যতা আমার আপনার মধ্যে আছে কিনা। কি বলেন, এটা দেখতে হবে না? এইটা দেখলেই কিন্তু আমাদের সব সমাধান হয়ে যাবে। তার কারণ আমি একজনের সুপারিশ করবার যোগ্যতা অর্জন করতে হলে আল্লাহর মনোনীত হতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তোমাদেরকে আমার গোলামি, আমার দাসত্ব, আমার আনুগত্য করবার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো আনুগত্য শুধু নামাজের বেলায় না,
নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, পর্দা, জিহাদ, যত কিছু আছে সব বেলায় আল্লাহর আনুগত্য করতে হবে, সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে। তবে কথা হলো এইটাই যে নামাজ আল্লাহর হুকুম, পড়বেন নবীর তরিকায়। রোজা আল্লাহর হুকুম, করবেন নবীর তরিকায়। হজ আল্লাহর হুকুম, করবেন নবীর তরিকায়। জিহাদ আল্লাহর হুকুম, করবেন নবীর তরিকায়। তাবলীগ আল্লাহর হুকুম, করবেন নবীর তরিকায়। এখানে কোনোটা যদি মানব রচিত তরিকায় আপনি করে থাকেন, তাহলে কিন্তু আমার আল্লাহ তাআলার গোলামি করা হবে না, আল্লাহ তাআলার গোলামি করা হবে না। আপনি যদি আজকে কোনো মানুষের তৈরি করা, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন, তারা কিন্তু তাবলীগ বা জিহাদ এগুলি করেছেন। এগুলি আমাদের সমাজে খুব কম, এগুলি আমাদের সমাজে খুব কম, কিন্তু এগুলি করেছেন, এগুলি করতে হবে, এগুলি করা সুন্নাত বা কখনো কখনো কোনোটা কোনোটা ফরজ। যেমন ধরেন একজন অন্ধ মানুষ, তার উপরে কিন্তু আবার জিহাদ ফরজ নয়। কিন্তু জিহাদ ফরজ নয় বললে ভুল হবে, কেতাল ফরজ নয়। তার সেও জিহাদ করতে পারবে কি দিয়ে? জবান দিয়ে, কোরআন হাদিস দিয়ে মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করতে পারবে, কিন্তু কেতাল তার জন্য নয়। অনুরূপ তাবলীগ, একজন মহিলার জন্য তাবলীগ ফরজ নয়, একজন মহিলার জন্য তাবলীগ ফরজ নয়। তাবলীগ ফরজ হবে একজন আলেমের জন্য, একজন আলেমের দ্বীনের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যতটুকু আমার কথা নির্ভরযোগ্য সূত্রে জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তো সুতরাং ওই শোনা কথা বলা যাবে না, শোনা কথা বলা যাবে না। নিজে কোরআন হাদিস থেকে এলেম হাসিল করতে হবে, হাসিল করবার পরে ওই এলেমটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাও কিন্তু ফরজ, এটাও কিন্তু ফরজ। কিন্তু এই ফরজটা শিশুদের জন্য বা পাগলের জন্য বা নারীদের জন্য, সকলের জন্যই কিন্তু এটা ফরজ করা হয় নাই। এরকম আমরা যেটাই করব মানব রচিত নিয়মে নয়, আল্লাহ তাআলার বিধান নবীর তরিকা মোতাবেক যদি আমরা করে থাকি, সেটা আল্লাহ গ্রহণ করবে। যেমন নামাজে রুকুতে পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম, আপনি যদি সুবহান রাব্বিয়াল আ'লা রুকুতে পারেন, আপনি নামাজ আল্লাহ নেবে না। আপনি সেজদায় পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি যদি সেজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ নেবে না, নেবে না। তার কারণ আমার এটা রসুলের তরিকা না। এটা যদি আপনি পীর সাহেব আপনার এই তরিকা শিখায় থাকে, আর পীরের তরিকায় যদি আপনি এইভাবে নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ তাআলা নেবে না। তো যাই হোক, কথা হলো একটাই যে আল্লাহর দাসত্ব প্রত্যেকটা ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। এজন্য আমরা যখনই যে ইবাদত যেটা করব, সেটা আগে আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে এখানে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার সঙ্গে আমাদের মিলতেছে কিনা, এখানে মানব রচিত কোনো তরিকা দিয়ে আমি করতে যাচ্ছি কিনা। যদি যাই, আমার আল্লাহ তাআলা কিন্তু সেটা গ্রহণ করবেন না। একটা পরিবারে শিশুরা থাকে, ওরা শুধু ঘুম পাড়ে, পেশাব পায়খানা করে আর খায়। এরপরে বালকেরা থাকে, ওরা খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে, ঘুম পাড়ে। এরপরে কিশোরেরা, এরা শুধু কিশোর কিশোরী, এরা লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, ঘুম পাড়ে, পেশাব পায়খানা করে। এরপরে যুবক, এরা ইনকাম করে, এরা শ্রম দেয়, এরা ইনকাম করে, এরা বিবাহ করে সংসার করে সন্তান জন্ম দেয়। এরপরে বৃদ্ধ, এদের দায়িত্ব শুধু খাওয়া দাওয়া, ঘুম পাড়া আর নাতি পুতা নিয়ে একটু আনন্দ করা। কি বলেন, ঠিক না বেঠিক? একটা পরিবারে 5 শ্রেণীর লোক থাকলে একটা রাষ্ট্রেও কিন্তু এরকম 5 শ্রেণীর লোকই থাকবে। সকলেই যে সকল কাজের জন্য যোগ্য হবে তা কিন্তু না, তা কিন্তু না। সব শ্রেণীর লোকই থাকবে, সব শ্রেণীর লোকেরই থাকার অধিকারও আছে। আল্লাহ তাআলা যার যেই স্থানে যতটুকু দায়িত্ব দিয়েছেন, সে তার স্থানে ততটুকু দায়িত্ব পালন করবে। এটাই হলো আল্লাহর গোলামি। সেটা আল্লাহর বিধান মোতাবেক করবে, সেটা রসুলের তরিকা মোতাবেক করবে। তাহলেই সেটা আমার আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে এই যে আমাদের আল্লাহর দরবারে সমবেত হবে কিসের জন্য? এই দুনিয়ায় আমি আপনি কি করেছি তার জবাবদিহি, তার হিসাব নিকাশ। আমার উপরে যদি কখনো জিহাদ ফরজ হয়ে থাকে, আমি সেই ফরজ জিহাদ করছি কিনা রসুলের তরিকা অনুযায়ী। আমার উপরে যদি কখনো তাবলীগ ফরজ হয়ে থাকে, আমি সেই তাবলীগ করছি কিনা রসুলের তরিকা অনুযায়ী। আমার উপরে যখন নামাজ ফরজ হয়েছে, সেই নামাজ আমি পড়েছি কিনা রসুলের তরিকা অনুযায়ী, পীর সাহেবের তরিকায় পড়ি নাই। বা আল্লাহ তাআলার জিকির আজকার যেগুলি আমরা করে থাকি, এগুলি আমরা কোরআন হাদিস মোতাবেক রসুলের তরিকা মোতাবেক আমরা করছি কিনা, না কোনো মানুষের তৈরি করা মতের উপরে করেছি। এগুলির কিন্তু সেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের ফসলের হিসাব হবে, জাকাতের হিসাব হবে। আমাদের দুনিয়ার উপরে হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, দুইটা বিষয় কিন্তু হিসাব হবে। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক।
আল্লাহর হক, নামাজ কালাম ইবাদত বন্দেগী, এতে অনেক মানুষেরই কোনো ত্রুটি নাই, কিন্তু হক্কুল ইবাদ, এখানে কিন্তু আমাদের অধিকাংশ মানুষের ত্রুটি। হক্কুল ইবাদ, অধিকাংশ মানুষের ত্রুটি। আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার জিহবা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ হাত দিয়ে মুসলমানের সম্পদ চুরি করে নাই, মুসলমানের কুশল ভাঙে খায় নাই, মুসলমানের ধানের চারা এক মুঠো তুলে আনে নাই, হাত দিয়ে মুসলমানের গায়ে আঘাত করে নাই, মুখ দিয়ে গালাগালি করে নাই, নিন্দা করে নাই, মুসলমান অপর মুসলমানের সম্পদ, হারাম সম্পদ ভক্ষণ করে নাই। তাহলে এই জিহবা দ্বারা এবং হাত দ্বারা কোনো মুসলমানের ক্ষতি করা যাবে না, কোনো মুসলমানের ক্ষতি করা যাবে না। যদি করে থাকি সেটা কি হবে? হক্কুল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন যে আমার হক যদি আমার বান্দারা নষ্ট করে, অর্থাৎ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, জাকাত না দেয়, জিহাদ না করে, তাবলীগ না করে, আমি আল্লাহ ইচ্ছা করলে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলেও দিতে পারি। কিন্তু যদি হক্কুল ইবাদ, কোনো বান্দার হক কোনো মানুষ নষ্ট করে থাকে, আমি আল্লাহ মাফ করব না। মাফ করতে পারি না তা না, আমি আল্লাহ ইচ্ছা করলে সবই মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ মাফ করব না যতক্ষণ যার হক নষ্ট করা হয়েছে তিনি ক্ষমা না করবেন। এটা কিন্তু অনেক বড় বিপদ আমাদের জন্য। নামাজ না পড়া যত বড় বিপদ, তার থেকে বড় বিপদ হলো হক নষ্ট করা। যেমন কথার কথা ধরেন, আপনি নামাজ ছোটবেলায় পড়েন নাই, 40 বছর বয়স পর্যন্ত পড়েন নাই, 60 বছর বয়স পর্যন্ত পড়েন নাই, এখন 60 বছর বয়স হয়ে গেছে, এখন তওবা করে নামাজ পড়া শুরু করলেন। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিয়ে এমনকি সব গুনাহগুলি নেকিতে পরিণত করে দিতে পারেন। কিন্তু আপনি 60 বছর আগে একজন মানুষকে মনে ব্যথা দিয়েছেন, তাকে নিন্দা করেছেন, তার গীবত করেছেন, তাকে গালাগালি করেছেন, তাকে কটাক্ষ করেছেন, লোকটা মারা গিয়েছে। এখন আপনি এই ক্ষমাটা পাবেন কোথায়? এই ক্ষমা পাওয়ার কিন্তু কোনোই রাস্তার খোলা নাই। এখানে বড় বড় আলেমরা বলছে যে এক্ষেত্রে তুমি তার কবরের পাশে যাও, তার জন্য দোয়া করো, প্রতিনিয়ত কাঁদো তার জন্য, এবং আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমি ভুল করেছি, তাকে তো ক্ষমা চাইতে পারছি না, এখন যে নেকিটুকু তাকে দিলাম, এই নেকির বদৌলতে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ দিলে দিতে পারেন, তবে দেবেন না বলেই বিশ্বাস রাখতে হবে, দেবেন না বলেই বিশ্বাস রাখতে হবে। যেহেতু আল্লাহ বলছেন যে আমি আমার হক নষ্ট করলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবো, কিন্তু আমার বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, আমার বান্দা ক্ষমা না করা পর্যন্ত। এই জন্য নিন্দা, গীবত, গালাগালি, বকাবাজি, কটাক্ষ করা, ঠাট্টা বিদ্রুপ করা, এগুলি কিন্তু একটা চরম গুনাহের কাজ, চরম গুনাহের কাজ। এটা হক্কুল ইবাদ। আজকে যিনি মারা গিয়েছেন তার দ্বারা যদি এরকম হক্কুল ইবাদ নষ্ট হয়ে থাকে, এখন তো সে চলে গিয়েছে, এখন মাপ পাবে কি করে? মাপ পাবে কি করে? এজন্য আমাদেরকে এই দিকে একটু বেশি সতর্ক হতে হবে যে আমার হাত দ্বারা অন্যের কোনো সম্পদ যেন আমার পেটে না ঢোকে, আমার পরিবারে না চলে আসে, আমার হাত দ্বারা যেন অন্যর গায়ে আঘাত না লাগে। হ্যাঁ, আমাকে এটা খেয়াল রাখতে হবে। এবং আমার জিহবা, আমার জবান দ্বারা আমি যেন কুফরি শব্দ ব্যবহার না করি, আমি যেন অন্যের গালাগালি, নিন্দা, গীবত না করি, আমি যেন অন্যকে ঠাট্টা বিদ্রুপ না করি। অর্থাৎ এক কথায় আমার জিহবা এবং হাত থেকে অন্য মুসলমান যতক্ষণ নিরাপদ হতে না পারবে, আমি মুমিন মুসলমান হতে পারবো না। এজন্য আমাকে সতর্ক হতে হবে আমার জিহবা এবং হাত থেকে যেন অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়। আমরা অনেক সময় গীবত গাই আর বলি আমি তো সত্যি কথাই বলতেছি, আমি তো আর খারাপ কিছু বলতেছি না। এ দোষ তো তার ভিতরে আছে, কি বলেন, ঠিক না বেঠিক? আমরা বলি না এগুলি যে দোষ তো তার ভিতরে আছে, আমরা তো সত্য কথা বলছি। কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন জানেন? সত্য কথাটাই গীবত, আর যেটা মিথ্যা ওটা তো মিথ্যা অপবাদ, ওটা গীবত নয়, ওটা মিথ্যা অপবাদ। আপনি কারোর বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কুৎসা রচনা করে থাকেন, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ। আর কারোর সামনে তার সম্পর্কে এমন সত্য কথা বলা, যে সত্য কথাটি তার সামনে বলা যায় না বা সামনে বলার ক্ষমতা আমার নাই, এই কথাটাই তার অসামনে আলোচনা করার নামই হলো গীবত। এই কথাটাই তার অসামনে আলোচনা করার নাম কি? গীবত। তা আমাদেরকে আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার গায়ে হয়েছে ঘাও,
আপনার গায়ে কি হয়েছে? ঘাও। একদম ঘা শুকানোর জন্য আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, সাথে সাথে যদি তেঁতুলও খান তাহলে কি ঘা কি শুকাবে? কি বলেন, ঘা কি শুকাবে? সবাই বলেন না, ঘা শুকাবে? টক খাইলে ঘা শুকায় না, এমনকি মিষ্টি খাইলেও অনেক ঘা শুকায় না। কি বলেন? যদি ওষুধও খান তাও শুকাবে না। তো আপনি যত নামাজ কালাম ইবাদত বন্দেগী করেন না কেন, যদি গুনাহ বন্ধ না করেন তাহলে আপনার ঘাও তো শুকাইলেন। অর্থাৎ আপনার তো পাপ মুক্ত না হলে আপনি যে ইবাদত করতেছেন এই ইবাদতের দ্বারা আপনি তো বেশি ফায়দা নিতে পারবেন না। আপনি তো বেশি ফায়দা নিতে পারবেন না। এই জন্য আল্লাহর মনোনীত হতে হলে, আল্লাহর গোলামি করতে হলে, আল্লাহর দাসত্ব করতে হলে সর্বপ্রথম কাজ হবে আমাদেরকে গুনাহ বন্ধ করা। সর্বপ্রথম কাজ কি হবে আমাদের? গুনাহ বন্ধ করা। অর্থাৎ নিন্দা বন্ধ করা, গীবত বন্ধ করা, গালাগালি বন্ধ করা, অন্যের সম্পদ খাওয়া, গান বাজনা করা, এগুলি সব মুখের গুনাহ। তারপরে হলো আপনার ওই মিথ্যা কথা বলা, এরপরে আপনার কি বলে শিরিকমূলক শব্দ, কুফরমূলক শব্দ ব্যবহার করা, এগুলি হলো মুখের গুনাহ, এগুলি জবানের গুনাহ। এই গুনাহগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। এরপরে হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চোখের গুনাহ আছে। চোখ দিয়ে যখন আপনি বেগানা নারীর ছবি দেখতেছেন টেলিভিশনে বা ইসেতে কি বলে মোবাইলের ভিতরে, নাটক সিনেমা, বেগানা নারীর ছবি দেখতেছেন, এগুলি চোখের গুনাহ, হারাম। বেগানা নারীর ছবি দেখা কি পুরুষের জন্য কি হারাম? আলেম ওলামাদের পকেটেও দেখবেন যে ওটা আছে। কে দেখে আর না দেখে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করেছেন একমাত্র তারাই হেফাজত থাকতে পারে। তাছাড়া ওটা এমনই একটা বাজে জিনিস, দেখার ইচ্ছা না থাকলেও অনেক সময় দেখা লাগে, দেখার ইচ্ছা না থাকলেও অনেক সময় দেখা হয়ে যায়। তাহলে এটা চোখের গুনাহ এবং গুনাহ কবিরা। বেগানা নারীর ছবি দেখা, উলঙ্গ নারীদের ছবি মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে, নাটক সিনেমা দেখা, এগুলি চোখের গুনাহ। এবং এই চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে অন্তরে যদি একটা রিপু জাগৃত হয়, অন্তরে যদি একটা কুমন্ত্র তৈরি হয়, তাহলে সেটা অন্তরের গুনাহ, মনের গুনাহ। এরকম আপনার মুখের গুনাহ আছে। মুখ দিয়ে যখন আপনি যে সমস্ত কথাবার্তাগুলি বলবেন শিরিকমূলক, আল্লাহর সঙ্গে অংশীদারমূলক কথাবার্তা, অথবা আল্লাহর সঙ্গে কুফরিমূলক কথাবার্তা, মুখের এরকম গুনাহ আছে। বা নিন্দা করা, বা গীবত গাওয়া, বা মিথ্যা বলা, চগলখুরি করা, বা অন্যের সম্পদ ভক্ষণ করা, এগুলি মুখের গুনাহ। এরকম পায়ের গুনাহ আছে। আপনি পা দিয়ে হেঁটে যখন সিনেমা হলে যাচ্ছেন, পা দিয়ে হেঁটে যখন ইসলামের বিরুদ্ধে আপনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছেন, পা দিয়ে হেঁটে আপনি যখন কোনো নারী, বেগানা নারীর কাছে চলে যাচ্ছেন, এরকম পায়ের গুনাহ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি আছে। এই গুনাহগুলি বন্ধ করার পরে আপনি যদি মাত্র 2 রাকাত নামাজ আপনার থাকে, আপনি এই 2 রাকাত নামাজেই বেহেশতে চলে যেতে পারবেন। তার মানে কি এখন মনে করবেন যে তাহলে ফজর জোহর আসর কোনোটাই পড়া লাগবে না, খালি 2 রাকাত হলেই হয়ে যাবে এই গুনাহ বন্ধ করিয়ে? না, ফজর না পড়াও যে গুনাহ, ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এটা না পড়াও যে গুনাহ। সুতরাং গুনাহ বন্ধ মানে কি? ফরজ ওয়াজিব হুকুমগুলি সব মানার পরে আপনার আমল নামায় 2 রাকাত নফল নামাজ যদি থাকে, এই 2 রাকাত নফল নামাজই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই আগে এই হক্কুল ইবাদ, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, একজনের গাছের একটা আম পড়ে পেলাম, কুড়াই নিয়ে চলে গেলাম, হক্কুল ইবাদ। ওই যার গাছের আম সে মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। পাড়িয়ে নিলেই তো আরো বড় গুনাহ, সেটাও চুরি। পড়িয়ে পাওয়া জিনিস নেওয়াও এক প্রকার চুরি, আর গাছ থেকে পেরে নেওয়া সেটা হলো প্রকৃত চুরি। প্রকৃত চুরি আর চুরি করা হলো গুনাহ কবিরা। আর একজনের গাছের একটা আম, আপনার গায়ে শক্তি আছে অথবা আপনার সম্মান আছে, ইজ্জত আছে, ও কিছু বলতে পারবে না, পাড়িয়ে নিয়ে যাবেন, ওর মনে কষ্ট লাগবে, এটা ডাকাতি। এটা ডাকাতি। আপনি পাড়িয়ে নিয়ে চলে যাবেন, জোর করে নিয়ে চলে যাবেন, যেহেতু আপনার বাড়িতে ফরিয়াদ দেয়, এখন ওর কাছে একটা আম আপনি যদি পাড়িয়ে নেন, ও তো কিছু বলতে পারবে না, কিন্তু ও যদি মনে ব্যথা পায় যে আমি আমটা রেখে দিয়েছিলাম আমার আব্বাকে খাওয়াবো বা এই কাজ করবো, আর উনি নিয়ে চলে গেল, এটা ডাকাতি হবে, এটা ডাকাতি হবে। এরকম আমরা কিন্তু অনেক সময় রাস্তায় দিয়ে যাওয়ার সময় একটা জিনিস পড়ে পাইলে আমরা এটা মনে করি যে এটা আমার, এটা আমার, কিন্তু এটাও চুরি, এটাও চুরি। এরকম বহুবিধ জিনিস আমাদের মধ্যে আছে। এখন এই গুণাগুলি শনাক্ত করে এই গুণা থেকে বাঁচে থাকতে হলে ইমানি দৃঢ়তা, ইমানি মজবুতি এটা প্রয়োজন হয়। ইমানি মজবুতি, ইমানি দৃঢ়তা প্রয়োজন হয়। এই ইমানি মজবুতি, ইমানি দৃঢ়তা তৈরি করতে হলে আপনি যখন আপনার মনকে
প্রতিদিন সকালে সন্ধ্যায় 100 বার করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শান্তিদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এটা যখন বলতে থাকবেন, এক সময় আপনার অন্তরের ভিতরে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আল্লাহ ছাড়া যখন কোনো আইনদাতা নাই, তখন কোনো মানুষের আইন আমি মানবো না, আমি আল্লাহর আইন মানবো, তাতে আমার যা হয় তাই হবে। যেহেতু আমার আল্লাহ আমার রক্ষাকারী, সুতরাং আমার আল্লাহ আমাকে রক্ষা করবে আর আমি মানবো আমার আল্লাহর আইন, সুতরাং আমার এখানে কোনো ভয় নাই। এই যোগ্যতা যতদিন আমার আপনার মধ্যে না আসবে, ততদিন কিন্তু আমরা এভাবে আল্লাহর আইন মানতে পারবো না। মুখে যতই বলি, কিন্তু মানতে গেলে তখন দেখবেন যে একটু ভয় ভয়, একটু পিছে টান, একটু দৌড়িয়ে পালানোর মানসিকতা দেখবেন আপনারা। কি বলেন? এরকম এরকম হয় কি হয় না? এরকমই কিন্তু হয়। কিন্তু যখনই আপনার অন্তরে তৈরি হয়ে যাবে যে হায়াতের মালিক আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ, আর আমি মানবো আমার আল্লাহর আইন, সুতরাং আমি কাউকে ভয় করি না। আর এইটা যদি আপনার অন্তরে তৈরি করতে আপনি না পারেন, আপনি মুখে যতই বলেন, অন্তরের ভিতরে কিন্তু পুতপুতানি থাকবে, অন্তরের ভিতরে একটা ভীতি কাজ করবে, এবং কথা বলবার সময়, কাজ করবার সময় একটু মাইপিয়ে মাইপিয়ে বলতে হবে। কথা বলবার সময় এবং কাজে পরিণত করবার সময় একটু মাইপিয়ে মাইপিয়ে কায়দা করিয়ে হেকমতের সঙ্গে বলা লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? এটাই কিন্তু ঠিক, এটাই ঠিক। যে এই জন্য আগে আমাদেরকে ওই যোগ্যতা আমাদের ভিতরে তৈরি করে নিতে হবে যে আল্লাহ যে আইনদাতা, আল্লাহ যে বিধানদাতা, আল্লাহ যে রিজিকদাতা। আমরা কি করি? মসজিদের সভাপতি সেক্রেটারির ভয়তে অনেক সময় অনেক সত্য কথাটা বলি না, তার কারণ ইমামতি চলে যাবে, ইমামতি চলে যাবে। সেক্রেটারি বা সভাপতির ছেলে যদি জেনা করে, বা যদি কারোর মেয়ে বার করে নিয়ে এসে বিয়ে করে, ইমাম সাহেব একবার ওই কথা ওয়াজে বলবে না কোনোদিন, যেটা হারাম, এটা করা উচিত হয় নাই। কেন বলবে না? ওরা তো সেক্রেটারির ছেলে, ওরা যে সভাপতির ছেলে। কি বলেন? এখন সেক্রেটারি সভাপতি এমন একটা আমল আছে যেটা পছন্দ করে না, আমি মনের কাছে সেটা ভালো লাগলেও এখন ওনারা পছন্দ করে না, ওনাদের এখানে আমি এইটা করে কেন ফেতনা তৈরি করব। এটা হলো আমাদের বুঝ তৈরি হয়। কিন্তু যার ভিতরে এই দৃঢ়তা আছে যে রিজিকের মালিক আল্লাহ, ইমামতি দেওয়ার মালিক আল্লাহ, ইমামতি রক্ষা করার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান রক্ষা করার মালিক আল্লাহ, যখন এই ইমানি মজবুতি, ইমানি দৃঢ়তা যখন পয়দা হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো মানুষের ভয়তে হকের দাওয়াত দিতে, হকের কথা বলতে, অর্থাৎ জিহাদ করতে আর ভয় তখন পাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এই জিনিসটা অন্তরে তৈরি করা। এই সূরা বাকারার 129 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারার 129 নম্বর আয়াত, তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামী, দরুল মুক্তাদের সরা ফতোয়া শামী, এই ফতোয়া শামীর প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠা থেকে একটা উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে মানুষের এই ইমানি মজবুতি তৈরি করবার জন্য যে আমল, যে মুরাকাবা মুশাহাদাবের যে সাধনা, যে ইবাদত করতে হয়, সেইটার নাম ইলমে তাসাউফ। এটা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। যারা এটা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, আর যারা এটা অমান্য করবে তারা ফাসেক হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। সেটা কতটুকু? যেমন আপনি রাস্তায় যে চলে যাওয়ার সময় একটা আম পড়ছে, আপনি লোভটা সামলাইতে পারেন নাই, এই লোভ দমন করার জন্য যে সাধনা, যে আমল, এটার নাম হলো ইলমে তাসাউফ। আপনি রাস্তায় যে একটা বেগানা নারী চলে যাচ্ছে, আপনি নয়ন জোড়ানোর জন্য, আত্মতৃপ্তি পাওয়ার জন্য তার দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছেন, অথবা মোবাইলের ভিতরে বেগানা নারীর ছবি বারবার দেখতেছেন। এগুলি হলো একটা পাপ। আপনার অন্তরে যখন পয়দা হয়ে যাবে, এটা একটা পাপ। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, আমার পিতামাতা না দেখলেও, আমার গুরুজনেরা কেউ না দেখলেও, আমার আল্লাহ দেখতেছে। এই যে ভয়টা অন্তরে পয়দা করা, এইটার নাম হলো ইলমে তাসাউফ, অর্থাৎ চোখের যে দেখার লোভ, এই লোভটা মানে দমন করবার জন্য যে মানে যোগ্যতা, এই যোগ্যতা হাসিল করা। অনুরূপ দুনিয়ায় যত পাপ আছে দেখবেন, সব পাপগুলি হয় লোভে নাই রাগে। টাকার লোভে চুরি করে, টাকার লোভে ডাকাতি করে, টাকার লোভে সুদ খায়, টাকার লোভে আইল খেলে, টাকার লোভে হারাম জমি এটা টাকার লোভে করে। কি বলেন? টাকার লোভে স্ত্রীর কাছে যৌতুক চায়, টাকার লোভে ফাসেক সুদারের ভোট দেয়, অর্থাৎ 1000 টাকা দিলি ভোট তার। অথচ
আল্লাহর রাসূল কি বলেছেন, তুমি আজকে যাকে ভোট দেবে সে ক্ষমতায় গিয়ে যত গুনার কাজ করবে এই গুনার অংশ তোমাকে নিতে হবে। আর যদি তুমি একজন দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালাকে ভোট দিয়ে দাও, তাহলে এই ভোট পেয়ে সে সমাজে যত ইসলামের কল্যাণকর কাজ করবে, যত নেকি হবে তুমি সেটা পাবে। অথচ আমরা টাকার লোভে, তার কারণ দিনদার পরহেজগার সে তো জানে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সে তো টাকা দেবে না। আর যে লোক জানে যে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, আল্লাহ তাআলার মানে কুফরি, যেটা আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ গণতন্ত্র, যে গণতন্ত্রের মাধ্যমে যে আজকে আমরা জিহাদ করতেছি, আসলে এটা আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ গণতন্ত্র। যখনই আমরা মনে করবো যে ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবো না, তখন ওই ভোট কেনার জন্য আমার টাকা দিতে হবে। কে দেবে টাকা? যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী নয় সে টাকা দিয়ে ভোট কিনবে, আর যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী সে টাকা দেবে না। সে জানে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি আমার ক্ষমতা দেয় তাহলে যে কোনো কায়দায় আমি ভোট পেয়ে ক্ষমতায় চলে যেতে পারবো। এই যে আল্লাহর প্রতি একটা আস্থা, আল্লাহর প্রতি একটা বিশ্বাস, আল্লাহর প্রতি একটা ভরসা, এইটার নাম হলো ইলমে তাসাউফ। এইটার নাম হলো ইলমে তাসাউফ। আর এই পাপগুলি হয় লোভের কারণে। এই লোভের পাশে যদি আবার থাকে রাগ, তাহলে দেখবেন এই যে ক্ষমতায় যাওয়ার লোভে ভাই ভাই মারামারি, বন্ধু বন্ধু মারামারি, টুপি টুপি মারামারি, দলাদলি পাঠাপাঠি ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য টুপি টুপি মারামারি, আলেমে আলেমে ঝগড়াঝাটি হচ্ছে, এক আলেম আর এক আলেমের নিন্দা গিবত করতেছে। কিসের জন্য? ক্ষমতা এবং সম্মানের জন্য। আমি এই এলাকার সবচেয়ে বড় আলেম হব, সুতরাং যত আলেম আছে সকলের নিন্দা গিবত করিয়ে গালাগালি করে সকলের পচায় দেবো, পচাই দিয়ে আমি বড় আলেম হব, আমি যোগ্য পীর হব, আমি বড় পীর হব, সকলকে পচায় দেবো। তাহলে আর সকলের নিন্দা গিবত করা লাগবে। নিন্দা গিবত না করলে কিন্তু আমি বড় হতে পারবো না। এমন কি এইটা করতে গিয়ে মারামারি, যেমন ধরেন বাংলাদেশে কিছু কিছু পীরেদের দরবার আছে, দুই ভাই ওই দরবারের পীরত্ব নিয়ে মারামারি কেসকাবারি করতেছে। এগুলি কিসের কিসের লক্ষণ? যতই পীর হোক, যতই পীর হোক, যতই ইলমে তাসাউফের দরবার হোক, কিন্তু দুই ভাইয়ের ভিতরে এখনো তো লোভ দমন হয় নাই, ক্ষমতার লোভ বা সম্মানের লোভ। এই ক্ষমতা বা সম্মানের লোভে দুই ভাই মারামারি কাটাকাটি করতেছে, কেসকাবারি করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? অনেক দরবারেই কিন্তু এগুলি হচ্ছে, হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? মূল কারণ হলো ক্ষমতার লোভ, সম্মানের লোভ, অর্থের লোভ। হ্যাঁ, বিভিন্ন লোভের কারণে যখন এই লোভ বাস্তবায়ন করতে যায়, তখন সাথে যদি রাগ থাকে তখন মারামারি, খুনাখুনি, কেসকাবারি। যদি রাগ থাকে, বউর কাছে যৌতুক চাইছে, বউ দেয় নাই, একদিন দুই দিন তিন দিন, একদিন রাগ করে কান ছিঁড়ে এক দাবি মারি ধরে মাথা গুলুঞ্জে পড়িয়ে বউ মারা গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? যৌতুকের সঙ্গে যদি রাগটুকু না থাকতো লোভের সঙ্গে, তাহলে আর ওই দাবিটা মারতো না। কিন্তু রাগ যেহেতু আছে, দাবি মারিয়ে দিয়েছে, এবার বোর কান তালা ফাটিয়ে বউ কেলা গেছে। ও কি করছে, এবার গলার সাথে দড়ি বাঁধিয়ে দাঁতের সাথে ঝুলিয়ে ফেলেছে। কি বলেন, ঠিক না বেঠিক? এটা কিসের জন্য হয়েছে বলেন তো? লোভ আর রাগে হয়নি। এই জন্য পৃথিবীতে যত বড় বড় গুনাহের কাজ এগুলো কিন্তু লোভে আর রাগে হয়, লোভে আর রাগে হয়। এই লোভ আর রাগ এই দমন করবার জন্য আমার আল্লাহ তাআলা কি কোনো বিধান দেয় নাই? আমার আল্লাহ বলছেন লোভ হারাম, রাগ হারাম, কিন্তু সেই হারাম কাজটা যেন আমার দ্বারা না হয়, এর জন্য আল্লাহ তাআলা কি কোনো ব্যবস্থাপনা আমাদের দেয় নাই? এই ব্যবস্থাপনার নামই হলো ইলমে তাসাউফ। যে কি করে আপনার ভিতর থেকে এই লোভ, রাগ, হিংসা, অহংকার দমন করতে হবে, এইটার নাম ইলমে তাসাউফ। এই ইলমে তাসাউফের এই অংশটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। আর যদি কেউ এই চেষ্টা নিজের ভিতরে না করে, নিজের ভিতরে এই যোগ্যতা তৈরি না করে, তাহলে সে ফাসেক হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। আর এটা আমার কথা নয়, ফরজ ইবাদত না করলে ফাসেক হয়, আর ফরজ ইবাদত ইনকার করলে কাফের হয়। এটা পৃথিবীর সকল আলেম এ ব্যাপারে একমত। আর মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন সূরা বাকারা 129 নম্বর আয়াতে এই আমলটাকে ফরজ বলেছেন। শুধু তিনি বলেন নাই, ফতোয়া শামীর মধ্যে এটা আছে, অন্যান্য অনেক 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 কিতাবে এই ইলমটাকে ফরজে আইন বলা হয়েছে। এটা প্রত্যেকের জন্য। তো যাই হোক, এইটা শিখবার জন্য এই যোগ্যতা যাদের আছে তাদের কাছে যাওয়া, এইটা শিক্ষার নিয়তে তাদের কাছে যাওয়াটাও ফরজ, তাদের কাছে যাওয়াটাও ফরজ। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না, এখন শেষে আসতেছি। যে আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম কি, যে আপনারা আসছেন কি করতে? সুপারিশ করতে। অথচ একদল মানুষ কি বলতেছে, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবি না, এমনকি নবীও পারবি না। নবীর যখন আল্লাহ হিসাব নেবে, নবী ফেল ফেল করে তাকায় থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করতে থাকবেন, আমি আপনার উম্মতদেরকে বেহেশতে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো,
তত সময় পর্যন্ত যত সময় আপনি খুশি না হবেন, যত সময় আপনি খুশি না হবেন তত সময় আমি আল্লাহ আপনার সুপারিশে আপনার উম্মতদেরকে বেহেশতে দিতেই থাকবো। আর ওই নাদান কি কয় জানেন? নবীজির পিতামাতা জাহান্নামী, নবীজির পিতামাতা জাহান্নামী। এটা বলছে ওই আহলে হদসালারা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, এই সমস্ত হদসালারা বলছে আমাদের দেশের এক শ্রেণীর যুবকরা ওই হদসদেরকে খুব পছন্দ করে। তার কারণ ওরা যে আল্লাহর ওলিদেরকে গালাগালি করে, আল্লাহর ওলিদের গালাগালি এদের কাছে ভালো লাগে। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন যারা ওলিদেরকে গালাগালি করে তারা আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ওলি কারা? ওলি কারা? আল্লাহর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, যেটা রাসূল বলেছেন, যে যারা বেশি বেশি নফল ইবাদত করে, এই বেশি বেশি নফল ইবাদত করার কারণে তারা একসময় আমার ওলি হয়ে যায়। তাহলে যারা বেশি নফল ইবাদত বন্দি করে তারাই হয় আল্লাহর ওলি, তারাই হয় আল্লাহর ওলি। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি আপনি আসছি সুপারিশ করবার জন্য। এখন সুপারিশ তো করবো, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এর জন্য সুপারিশ করলাম, হয়তো আল্লাহ তাআলা এই সুপারিশটা গ্রহণ করবে। কিন্তু একজনের একটা দাবি মারছিল, একজনের ক্ষেতের কুশলের ডগা কাটিয়ে নিয়ে আইছিল, হ্যাঁ, একজনের একহালা তারা তুলে নিয়ে আইছিল, একজনের গাছের একটা আম খাইছিল, এইটা মাফ হবে কি করে? এটা আমি আপনি সুপারিশ করলে আল্লাহ তো বলছেই যেটা আমি মাফ করবো না, এটা আমি মাফ করবো না। আল্লাহ বলছে আমি মাফ করবো না। এইটা মাপের রাস্তা হলো এই মাহফিল। এইটা মাপের রাস্তা কি? এই মাহফিল। এই মাহফিলে তাদেরকে ডেকে নিয়ে আসা হবে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যাদের সঙ্গে তিনি চলাফেরা উঠা বসা করেছেন, যাদের কাছে তার গুনাহ করা মানে ভুল করা সম্ভব, তাদেরকে ডেকে নিয়ে আসা হবে, তাদেরকে খাওয়ানো হবে, তাদেরকে সন্তুষ্ট করা হবে এবং তাদের সঙ্গে করে দুই হাত তুলে আল্লাহর দরবারে বলা হবে। তখন যার কাছে ভুল করেছে সেও যদি বলে যে আল্লাহ ক্ষমা করে দাও, তখন আল্লাহ ক্ষমা করে দেবেন। তখন আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। সুতরাং এই মাহফিল বন্ধ করার যে পায়তারা, এটা কিন্তু মাইয়েতের জন্য একটা খুব বিপদের কারণ, খুব বিপদের কারণ। কথার কথা আমি বলছি যে এইখানে এই যে এই মুরব্বী বসে আছেন, মনে করেন এই মুরব্বীর মনে একটু কষ্ট দিয়েছেন আমাদের আব্দুর রাজ্জাক খান, একটু কষ্ট দিয়েছেন। এখন উনি তো মাপ চান নাই, উনি তো মারা গিয়েছেন, এখন মাপ হবে কি করে? এখন মাপ এই যে মুরব্বীকে ডেকে নিয়ে আসছেন, মুরব্বী খানা খাবে এবং দোয়ায় আমরা যখন বলবো যে আল্লাহ আব্দুর রাজ্জাকের আমলনামায় নেকি পৌঁছায় দাও, উনিও বলবে আমিন। এই বলার সঙ্গে সঙ্গে আব্দুর রাজ্জাক যে অপরাধটা ওনার কাছে করেছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এছাড়া একটা মাফ পাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বুখারী শরীফের হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ইন্তেকালের পরে, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে যখন বিবাহ করেন তখন খাদিজা মানে রাসূলের ধর্মে দীক্ষিত ছিলেন না, রসুলের ধর্মে তখন দীক্ষিত ছিলেন না, অর্থাৎ তখনও রসুলের উপরে নবুয়তি দায়িত্ব আসে নাই, দিন প্রচারের দায়িত্ব আসে নাই। তখন খাদিজার সঙ্গে নবীজির বিবাহ। এরপরে যখন ওহী আসলো, নবীজি যখন ইসলাম লাভ করলেন, তখন খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তাহলে ইসলাম গ্রহণের আগে খাদিজার জীবনের যে ভুল ত্রুটি আছে, মানুষের সঙ্গে মুআমালাত, মুআশারাত, হক্কুল ইবাদ, যেটা এই ভুল ত্রুটির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকালের পরে তার আত্মীয় এবং তার বান্ধবীদের বাড়িতে গোশত বিতরণ করতেন। রাসূলের বাড়ি কোনো সময় বকরি জবাই হলেই সেই গোশত আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে বিতরণ করতেন, অর্থাৎ খানা দিতেন। খানা দিতেন কেন? তোমরা এই খানাটা খাও, খেয়ে খাদিজার উপরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, তাহলে আমার খাদিজার আত্মা শান্তি পাবে। আমার খাদিজার আত্মা কি পাবে? শান্তি পাবে। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে প্রমাণ পেলাম যে কেউ যদি মারা যায়, তার যদি হক্কুল ইবাদ থাকে, সেই হক্কুল ইবাদ অর্থাৎ অন্যের হক নষ্ট করার যে গুনাহ, এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য যাদের কাছে এই গুনাহগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুলগুলি হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে খানা দাও। তাদেরকে কি দাও? খানা দাও। আমরা তাই খানা দিয়ে থাকি এবং সেই সঙ্গে কিছু কোরআন হাদিসের কথা বলে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দ্বীনের বুঝ দান করুন এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা গল্প হাদিসে আসছে যে সালেহ মুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এক কবরস্থানে দেখলেন যে একজন যুবকের সামনে কোনো খানা আলো নাই, কিন্তু অন্য সকলের সামনে আছে। তো যুবকের কাছে বললেন, যুবক ঘটনা কি? তো যুবক বললেন যে আমার জন্য কেউ দান সদকা খয়রাত মতো করার মতো কেউই নাই, আমার জন্য দান সদকা খয়রাত কেউ করে না, ইসালে সব করে না, আমার জন্য দোয়া করে না, এজন্য আমার সামনে কোনো আলোখানা নাই। আর যাদের সামনে আলোখানা দেখছেন তাদের ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে, তারা তাদের জন্য দান সদকা খয়রাত করে। তখন বললেন তোমার কেউ নাই? আমার একমাত্র মা আছে।
তিনি অন্যত্র বিবাহ করে তার সংসার নিয়ে খুব ব্যস্ত আছেন, তিনিও আমার জন্য কিছু করতে পারেন না। তখন সালে মুররি ওই মায়ের কাছে গিয়ে বললেন, তোমার ছেলে বিপদে আছে। ওই মা সঙ্গে সঙ্গে সালে মুররিকে 1000 দিনার দিয়ে দিলেন এবং বললেন, আপনি এগুলি দান করে দেন। দান করে দেওয়ার পরে পরের সপ্তাহে সালে মুররি স্বপ্ন দেখলেন ওই ছেলেটার সামনে আজকে আলো খানা সবই আছে। বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনি আমাদের পিতামাতা মিতা আত্মীয় স্বজন জন্য যদি এভাবে দান সদকা খয়রাত করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পিতামাতা এই হাদিস থেকে প্রমাণ হলো যে তারা কবরে এ থেকে কিছু পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করবার তৌফিক দান করুন।